এই সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। হুদাল্লিন নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা মানুষদেরকে সৎ পথে সোজা রাস্তা দেখায় আর হক বাতিল আলো অন্ধকার স্পষ্ট করে বুঝিয়ে দেয়। তো এই মাসে একটা দিন আছে লাইলাতুল কদর। আল্লাহ জাল্লা শাআনু বলছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই একদিনের ইবাদত, এক রাতের ইবাদত 1000 মাসের চেয়ে উত্তম। শুধু যদি 1000 মাস ধরেন তাহলে হবে 83 বছর 4 মাস। 24 ঘন্টা তো একটানা আপনারা ইবাদত করতে পারেন না। গুনার কাজ ইচ্ছা অনিচ্ছা হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ আধা ঘন্টা পড়েন, এই ফাঁকে আরো কত কথা হয়, কত দুনিয়ার কাজ করা লাগে। কিন্তু শবে কদরের রাতটা এমন বরকতান্বিত, এক নাগাড়ে আপনার ইবাদত হচ্ছে, এখানে কোনো গুনাহ হচ্ছে না। একটানা 83 বছর 4 মাস। তো এটা কিসের কারণে? কোরআন নাজিলের যে রাত্রে হয়েছে এইটার সম্মানের কারণে। পড়ি আলহামদুলিল্লাহ। আর এই মাসে কোরআনের কারণে একটা নফল অন্যান্য মাসে ফরজের সমান। এই মাসে একটা ফরজ অন্যান্য মাসের 70টা ফরজের সমান। তো এই যে এতগুলো অফার আল্লাহ জাল্লা শানু আমাদেরকে দিচ্ছেন, এটা থ্যাংক ইউটা কে পাবে? মহাগ্রন্থ আল কোরআন। কে পাবে? মহাগ্রন্থ, এই মহাগ্রন্থ আল কোরআন। এই মহাগ্রন্থ আল কোরআন যে রাত নাজিল হয়েছে, রাত সম্মানিত। যে মাস সে নাজিল হয়েছে, সে মাস সম্মানিত। যে ব্যক্তির কাছে এসেছেন তিনিও সম্মানিত। তাহলে এখন আমরা একটা অনুসিদ্ধান্তে আসি, এই কোরআন যদি আমরা নিজের পার্সোনাল জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি আপনি লাগান, তাহলে আপনার সকল জীবন সম্মানিত হয়ে যাবে। পড়ি আলহামদুলিল্লাহ। তো রমজান আমাদেরকে এটাই শিখাচ্ছে, আমরা মুত্তাকি হব, খোদাভীতি, প্রত্যেক কাজে আল্লাহকে স্মরণ করব। প্রত্যেক গুনার কাজে যাওয়ার সময় চিন্তা করব আল্লাহ তো দেখতে পাচ্ছেন। তাহলে কি হবে? এরকম টেন্ডেন্সি যদি আমাদের ভিতর তৈরি হয়, তাহলে মনে করবেন যে আপনি মুত্তাকি। যদি মুত্তাকি হন, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত। পড়ি আলহামদুলিল্লাহ। তা আমরা এই যে বারবার রমজান এসে আমাদেরকে কোরআনের দিকে আহ্বান জানাচ্ছে, আমরা তো কোরআনের দিকে আসতেছি না। যে কথাটা বলার জন্য আমি এই সময়টা ব্যয় করতেছি, আপনাদের পবিত্র সময়, দোয়ার সময়। আমাদের ঘরে আমরা অনেকে কোরআন পড়তে পারি না, এটা দুঃখজনক ব্যাপার। অনেকে পড়ার সুবিধার্থে ছেলে মেয়েরে নিয়ে ঢাকা চলে যান, গুলশান বনানী বিভিন্ন জায়গা ভাড়া থাকেন ফ্ল্যাট নিয়ে। যদি জিজ্ঞেস করেন কি ও কাকু কিনলে থান শহর বাইরে ওলান মানুষ করি বেল্লাই, কিনলে ওলান মানুষ করি বেল্লাই। এখন তো হোলান তো মানুষ করবেন, ঠিক আছে, হোলানের মানুষ করবেন, ছেলে মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, জজ, আল্লাহ তাদেরকে করবেন। কিন্তু কবরে আপনি কি জবাবটা দিবেন তারা তো কোরআন শিখাইলেন না। আমাদের আজকে 14 গ্রাম থানা, আজকে চিন্তা করেন না, এখন তো রমজান মাস, সবাই একটু তেলাওয়াত করে বেশি। রমজান ভারী গেলে আপনি চিন্তা করেন না, এই পুরা থানার 6-7 লক্ষ মানুষ থেকে 5 জন পুরুষ 5 জন মহিলা পাইবেন না কোরআন তেলাওয়াত করেন না, সকালবেলা ফজর পড়ে নাই। কথা ঠিক কিনা? তাইলে কোরআন আমাদেরকে, এই রমজান আমাদেরকে কি শিখালো? আপনাদের হাত পায়ে ধরি, ইউনিভার্সিটিতে যে সমস্ত আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা পড়ালেখা করেন, আব্বা আম্মারা 1.5-2 কোটি টাকা 3 কোটি টাকা খরচ করতেছেন, তাদের জন্য আলহামদুলিল্লাহ করেন। তবে কোরআনটা যাতে সে অর্থ সহ বোঝে, তাফসীর সহকারে বোঝে, অন্তত নিজে নিজে যাতে স্টাডি করতে পারে কোরআনটা, এই একটা ব্যবস্থা আপনি করে যাবেন। নতুবা আল্লাহর আদালতে আপনাকে জবাবদেহি করতে হবে। অনুষ্ঠান যারা লাইভে শুনছেন, অনাগত ভবিষ্যতে যারা শুনবেন, আপনারা এই কথাটা লিখে রাখুন। আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে। ছেলেকে দুনিয়াবি শিক্ষার জন্য কোটি কোটি টাকা আপনি খরচ করতেছেন, কিন্তু কোরআন শিখানোর জন্য কোরআনের ট্রান্সলেশনটা, এক্সপ্লেনেশনটা যাতে বুঝতে পারে, এটার জন্য আপনি কোনোদিন তারে বলেন নাই। এই কারণে আজ সারা পৃথিবীতে দুর্যোগ বিপর্যয় চলছে। আল্লাহ জাল্লা শানু আমাদের উপরে নারাজ। তাহলে আমরা ইনশাল্লাহ কোরআন শিখবো। কি বলেন? আমার কথা কেউ শুনবেন না, কেউ মানবেন না, সেটা আমি জানি শিওর। তবে আমরা আল্লাহর দরবার থেকে বাঁচার জন্য বলতেছি,
বাংলাদেশ সরকার ইসলামী ফাউন্ডেশন থেকে তাফসির ইবনে কাসির অনুবাদ করছে, 12 খণ্ডে সমাপ্ত। আমি কিনছি 3800 টাকা দিয়ে। এটা অন্য কোনো প্রকাশনী যদি করে 20,000 টাকা লাগবে, 20,000 টাকা সেলে দিতে হবে। কিন্তু সরকার এখানে ভর্তুকি দিয়ে আপনাদের মাঝে কোরআনের বিধানগুলো, কোরআনের মেসেজটা পৌঁছানোর জন্য এত সুন্দর একটা তাফসির অনুবাদ করছে। আমি এত খুশি হয়েছি। এই তাফসিরটা কিনে আপনারা ফুল ফ্যামিলি স্টাডি করেন, প্রয়োজনে 3-4 বছর লাগুক, অসুবিধা নাই। কি যে মজা পাবেন! এই যে তাফসিরটা ইবনে কাসির, আবুল ফেদা আবুল ইসমাইল ইবনে কাসির লিখেছেন, তিনি আবার বিশ্বনবীর একটা জীবনী লিখেছেন। সারা পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত সকল ইলেম এবং কি তারিখ, ইতিহাস, হিস্টোরিক্যাল ম্যাটারগুলো তিনি নিয়ে এসেছেন সনদ সহ। সেটা হলো আল বেদায়া ওয়ান নেহায়া, বিশ্বনবীর এই জীবনীটা আপনারা কিনে, তাও ইসলামী ফাউন্ডেশন এটা অনুবাদ করছে, তাও 12 খণ্ড। আমি আপনাদের কাছে আজকে আমাদের লক্ষ লক্ষ টাকা আজকে খরচ এই অনুষ্ঠানে এই অনুরোধটা রাখলাম, অন্তত তাফসির ইবনে কাসিরটা ফ্যামিলির সবাই পড়েন। এটা পড়া শেষ হইলে নোট করবেন, দেখবেন আস্তে আস্তে আপনার জীবনটা কোনো প্রশ্ন করা লাগবে না, আপনার জীবন অনেকটা সুন্দর হয়ে যাবে। পড়ি আমরা আমিন। কিন্তু রোজা দিছে আল্লাহ আমাদেরকে, লাআল্লাকুম তাত্তাকুন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। O ye who believe, fasting is prescribed for you, then that's before you, that ye may ward of. ও মোমেনরা, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, রমজান আমি দিয়েছি তোমাদেরকে, তোমরা তোমাদের পূর্ববর্তী জাতিগোষ্ঠীকেও আমি দিয়েছিলাম। আমার একটাই টার্গেট, সারাদিন তোমরে উভয়ের রায় সারা ভাঙবার টার্গেট নেই। সারা রাত রোজা রাখি, তারপরে সারা রাত নামাজ পড়ি, হাঁডুর খাল উঠাইবা, কষ্ট দেওয়া আমার টার্গেট নয়। একটা প্র্যাকটিস করাইতেছি তোমাদেরকে ইবাদতের মাধ্যমে করায়। আমি আল্লাহর টার্গেট হচ্ছে আমি তোমাদেরকে মুত্তাকি বানাবো, যারাই মুত্তাকি হবে তাদের জন্য আমি আল্লাহর জান্নাত। পড়ি আমিন। তো মুত্তাকিটা একটু আধা মিনিটে বলি, এটা আমি জুমাতে কিন্তু বলে ফেলেছি। তো সেটা হলো এই যে এখন যদি সারা পৃথিবীর 260 রাষ্ট্রের প্রেসিডেন্ট, সকল প্রশাসন যন্ত্র যদি বলে ইফতারের আর 10 মিনিট বাকি রয়েছে, আপনারা ইফতার করেন, করবেন নি? হ্যাঁ, করবেন নি? আঙ্গ সুয়ার খিল ধরেন কুদ্দুসে রমজানের 3 দিন আগে বিয়ে করছে নাইদারে, কারে? নাইদারে। এখন 30 বছরে বিয়ে করছে, শরীরের তো বোঝেন হাতের ফিকাপ। এখন 3 দিন হরে রোজা চলিয়েছে, আসরের সময় হাতে ডার্লিং একটু কমন রুমে আইও না, হেতে অন্য হেতে কি কর, কি করেছেন এখানে? তোরাই তো কথা বলস। কোরআনের মাহফিল আমি বলছি, সব মানুষ কথা বলে, তোরা কেন বলস? ফাইজলামি ফাইসত বেটা, যা ফার যে পাবে না হাত তোলাইবে দিয়ে দিব, ফাঁসেরটা থেকে ইস্তারি ভাঙবি, এরপর আয় করবি। অসংখ্য এখনো 2000 লোকের খানা আছে, কমান্ড দেশ বেটা। আমাদের এখন 5টা মিনিট সময় 1000 বছরের চেয়ে আমাদের বেশি মূল্যবান। কথাগুলো ক্যামেরাবন্দি হচ্ছে, আমরা সারা পৃথিবীতে কথাটা পৌঁছাচ্ছি, আর তোরা এনো খানা লই আসত। ফাইজলামি না, চুপ, কোনো কথা নাই, এ কথাটা কাজে লাগবে। খানা আমরা খেতে পারবো, কোরআনের এই বয়ানটা হয়তো আর শেষ, বিশ্বযুদ্ধ লেগে গেলে হয়তো আর কোরআনের মাহফিল এভাবে জনসমাবেশ আর হবে না, এটাই ফাইনাল, ঠিক কিনা? আবার কথা বলো, কোনো কথা না বলে চুপে চাপে যা যা দরকার না, অবার খানা আছে আমি দেখছি, আলহামদুলিল্লাহ, আমিন। এরপরে প্রিয় বন্ধুরা, কোন কথা বলছিলাম? কুদ্দুসে বিয়ে করছো নাই ধরে, কারে? আসরের সময় একটু এদিকে না, কমন রোহ হিতি অন্য কিতা ওহ, মানে রোজা নষ্ট হয়ে যাইব তো, এতে কিস ডিস দিলে শরীর গরম তো। তো এটা কিনলে আল্লাহ দেখবো, রোজা ভাঙ্গি যাব, আল্লাহ দেখবো, রোজা ভাঙ্গি যাব। এখন ফ্যাটে খিদে আছে, হানি আছে, নাইমবের সামনেও, কিন্তু আন যদি ব্যাগে কয় খাইবার খাইতো না, কিনলে আল্লাহর ডরে কিনলে। আর কত হইলো, এই যে তোর ঘরের হালাল বউ হেতি তিন হিতিও অন্য, তো হইলে আল্লাহর ডরে দে হিতিরে ডর তিন, ঠিক আছে। তাইলে রোজা তোরে হালাল জিনিসও কিছু সময় হারাম করছে, আল্লাহ একটা ট্রেনিং দিতেছে, বান্দা প্রিভিস্টি ইভটিজিং, পরকীয়া ইভটিজিং, জানা ব্যভিচার এগুলো হারাম, অন্যান্য মাসেও করা যাবে। হালাল খানা এখন আমাদের চোখের সামনে রেডি, কিন্তু খিদাও আছে, খাচ্ছি না আমরা, আল্লাহর ভয়, আল্লাহ নিষেধ করছেন। তাহলে সুদটা কেমনে খাও? সুদটা কেমনে খাও? জোহরের নামাজ পড়ছো, অফিস আদালতে সুন্দর করি একদম এভাবে আল্লাহু আকবার গাড়ির মাধ্যমে, এরপরে অফিসে বই জোহরের হরে
টেবিলে বই করতে আছেন ক্লায়েন্টেরে, টিয়া 20,000 আসেনি ঠিকঠাক মতো, জি স্যার আছে। কত আমি তো রোজা রয়েছি, নোয়াজ হচ্ছি, টিস্যু বেড়াই, টিয়ার বান্ডুলটা এর ভিতরে ঢুকাই দেন। তাইলে ডয়ারের ভিতরে আল্লাহ দেয় না? আল্লাহ দেয়নি? দেয়নি? তাহলে আল্লাহ যদি দেয়, ওই জায়গাগুলাতে জীবনের সকল সেক্টর, সকল কাজে রাব্বুল ইজ্জতকে ভয় করার নাম হলো তাকওয়া। আল্লাহ টার্গেট হচ্ছে, বান্দা তোরা একটা মাসায় কষ্ট দিয়ে তোরা আমি একটা ডক্টরেট সনদ দিব, দ্যাট ইএমএ ওয়ানা, যাতে করে তুই তাকওয়া শেখস। এটাই আমি আল্লাহর উদ্দেশ্য। আল্লাহু আকবার পড়ি আমরা। তাহলে মা বোনেরা, বাস মিয়া বাজার তো রমজান 2-3 দিন আগে একজনের 2-3 মন করি 10 কেজি পেঁয়াজ 10 লিটার তেল কিনিয়ে লেছে। কিনছি নি রে ভাই? একটা রোজাদারে 3 মন করে কিনছে। আচ্ছা, 4 লেন বিশ্ব রোড তোকে বাইর কিনার দি ট্রাকটি যাচ্ছে, চলে দে কান্দে দে, দেখছ তুই কতটি আছে, কত কান্দা কান্দে রে, লাখ লাখ ট্রাক চলে। তো তুই এক রোজাদারে যদি তুই 3 মন কেনস, কি করছে এটি এতে কিনছেন কা একবারে কিনিয়ে লিছি বা আর কোনো আইতে ইত্যার ন রোজা রাজির দিন কষে নিয়েছি। তো তোরা 18 কোটি মানুষ যদি একসাথে কিনা শুরু করস, আয় যদি 204 প্রেসিডেন্টের একসাথে যদি দেশিটার মধ্যে আনি দিই ভাই সাহেব, তোমরা আঙ্গ দেশখান হাসখান মিনিট চালাও, হারবনি? কথা হারব? মালগুলো ডিস্ট্রিবিউট করা লাগে তো রে ভাই, বন্দর থেকে আসবে, বহির বিশ্ব থেকে এসে প্রত্যেকটা ব্যবসায়ীর কাছে কাছে যাবে, এরপর আমরা কিনবো। রোজা আমাদেরকে তাকওয়া শিখাচ্ছে, অল্প অল্প খাও, ডিস্ট্রিবিউট করো, মানুষের কাছে ব্যয় করো, গরিব মিসকিনের যেভাবে খিদা কষ্ট পায়, তোমার যেভাবে কষ্ট দিছে এভাবে তোমরা ডিস্ট্রিবিউট করে মিলেমিশে খাও। কিন্তু আমরা একসাথে কিনি, মা বোনেরা লাআল্লাকুম তাত্তাকুন দূরের কথা, হেরা লাআল্লাকুম মিয়ার বাজার ইউন ওয়াসাত তাকান প্লাজা 10,000 আর সেতিরা মার কট মার ওর কথা কেনা মার বাস। হুরা 20 রমজান হুরা 11 রোজা থেকে শেষ দিন পর্যন্ত এতেকাপ করতে আছে কোনায় মার্কেটে, কোনা রে? এরকম সিটিং মহিলা আমাদের সুয়ার কিল নাই রে। কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে, এটা তোরা কবি আঙ্গরে কারে আঙ্গরে। তাইলে রোজাটা আল্লাহ দিলু কিল্লে, তোরা করসের কিল্লে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দরজা বন্ধ করে কানতে আছে, তার জনগণ এসে দরজা নক করিয়া কয় হুজুর নামাজ পড়াইতেছেন না? আমরা হুর বাড়িত বাপের বাড়িতে যাবো, তাই নামাজ পড়া 7টা-8টা বাজে গেল, আপনাদের এখন দুয়ার বন্ধ করে রয়ে গেলেন, আসলেন না মসজিদের তারপরে ঈদগাহ মাঠে। তোমরা কারা? আপনার জনগণ আপনি ছিলেন না? চিনলাম। আমি কাঁদতেছি কেন? একটা মাস রোজা ছিলাম, তাহাজ্জুদ পড়ছি, ইতিকাফ করছি, দান খয়রাত করছি, কোরআন তেলাওয়াত করছি। একটা মাসের তারাবি কবুল হয়েছে কিনা এখনো মেসেজ আসে না, এই জন্য মহামুনিবের দরবারে আমি কাঁদতেছি। তোমরা যে ঈদ করতে আইলা, তোমরা মনে খবর আইছো, হয়তো খবর আইনো। এই একটা তাকওয়ার কথা হৃদয়ে জাগরুক হওয়ার নাম হচ্ছে ঈদ। কথা ঠিক কিনা? আঙ্গ বাইসে বিদ্যু আইয়ের না, একটা কোবাকুবি না আইয়ের। বোনের জামের বাইত, বোনের বাইত ইস্তারি দিলে, কাপড় সবর দিলে এটি মেলা মারে। 11 মাস খবর নাই, অন বুট ছাড়িয়া লই আইছো, ঠিক কিনা? জুতা মেলা মারে হলা 5,000 টাকা দিয়ে জুতা আনছে। আব্বা তোমার চোখ খাইছো নি? মাইয়া 30,000 টাকা 3 পিস মেলা মারে। আব্বু এটা তুমি কি এনলা? বড়ে 7,000 টাকা শাড়ি মেলা মারে, তোর চোখ কুত্তা মুচ্ছে। রিসের ড্রাইভার নবু কিতে আনছে আঙ্গ সুয়ার কিল দই না সাইয়া, তোর চোখিটা দিরে। এরকম সিটিং মহিলা আমাদের এই সমাজে নাই রে। মাগো ঈদ তো আইয়ের না গো, মাগো ঘর একটা কোবা কবি না কথা ক। সংক্ষেপ ইফতারের সময় 1 মিনিট মুনাজাত দিও, আর দিকে সা বুড়িয়া হাসে কারখিল কারখির বান্ধের ইয়ে না স্বর্ণের টুকরা, কি টুকরা এটা? কারখি বান্ধব দুই তো গেছে, আত্তু হরি হস্কি হরি স্বর্ণের টুকরা, স্বর্ণের গোল্লা এটা গেছে হরি। এবার বুড়িয়া কো হা দৌন তো নাদন বালা ছিল। আহার মাবুদ রে কিল্লে দিলাম তোমার জল ভাই জিজ্ঞাসা, এটা আপনি 6 মাস খালি ফাগলামি করতেছেন, দৌন তো নাদন বালা আপনি এত ভালো মানুষ ফাগলামি করেন দে কথাটা। গরিব মানুষ পাইছিলাম স্বর্ণের টুকরা, হ্যাঁ 2টাম গেছি আর হ্যাঁ কে হান নেইরা কারখির হতে লই গেছে গা পাহাড়ে
তাতে রান্না তো হানুতু নাহানে বালা ছিল, এবার বুড়িকে তো হানুতু নাহন বালা ছিল, হানুতু নাহান বালা ছিল। এই 6 মাস এবারে ফাগলামি করে ব্যাকে মিলি কয় ইও যেটা কতদিন কইছেন 6 মাস কইছেন দোনতু না দোন বালা, এরপরে 6 মাস কইছেন হানুতু নাহান বালা, ঘটনা কিতা কব আজি কইও না কনা কইতাম না, কব আজিও আই গরিব মানুষ পাইছিলাম সামনের টুকরা দুইতাম যাই গেছে গহড়ি, হারে কিল্লা আরে হুনাইলেন, হুনাইও তো আরে একটা টেনশনে হালাইলেন, কহা হুনানে তো না হুনান বালা আসিল, হুনানে তো না হুনান বালা আসিল। এবার বুড়িকে আরো 6 মাস ইডি করে ব্যাগ গ্রামবাসী মিশি বই মিলিব তোফাত জল পাইছ চান্দা কালেকশন করে 2 লাখ টাকা দিন আঙ্গুল কোঠালেছে কামরুজ্জামান সাহেবের কাছে। এর মানসিক সমস্যা, ডাক্তারে কয় চুক্তিতে বালা হইবেন না বিনা চুক্তিতে বালা হইবেন, কো ভাইও আয় গরিব মানুষ 15 দিনের চুক্তিতে বালা করেন। এবার বুড়িগারে 15 দিনের চুক্তিতে যা বালা করছে বাইর চলিয়েছে, আবার আগলামি তোফাত জল পাইছ চেয়ারম্যান সাহেবের জিজ্ঞা কি রে চান্দা দিলাম তোরে 2 লাখ কিতা করছ, ডাক্তারে কি কয় তুই তো আগের হাগলামি রয়ে গেছে, ক বাজিও কইেন না, আরে ডাক্তারে কইছে চুক্তিতে ভালো হইতাম না বিনা চুক্তিতে ভালো হইতাম, আয় কইছে চুক্তিতে, এখন 15 দিনের চুক্তিতে তো ভালো হইলাম না, পাহা তুই চুক্তি করলে কিনলে যত বছর লাগতো, এবার চুক্তি তো বিনা চুক্তি ভালো আসিল, কিনলে চুক্তি করলাম, চুক্তি তো বিনা চুক্তি ভালো আসিল। তো এখন আমাদেরকে রোজা দিছে আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন হইবাল্লাই, কিন্তু আমরা রোজাকে তাকওয়া হিসেবে নিচ্ছি না। কে কত ইফতারির প্রতিযোগিতা করতে পারি, কে কত শাহীর প্রতিযোগিতা করতে পারি, এভাবে চলছে। দরকার ছিল কোরআনে কারীম শিখা, বুঝা, আমল করা, কোরআনের কাজ করার কথা, ঠিক কিনা? আজকে শপথ নেন তাফসির ইবনে কাসিরটা জীবনে না পড়িয়া তাফসির সহকারে শুধু অনুবাদ পড়ি কিচ্ছু বুঝতেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।